আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা। রসায়ন দ্বিতীয় পত্র কেমিস্ট্রি সেকেন্ড পেপারের 4th চ্যাপ্টার নিয়ে হাজির হলাম। ক্যাথোডে সঞ্চিত ধাতুর পরিমাণ এই টপিকস নিয়ে। সো আমাদের সামনে একটা কোশ্চেন রয়েছে, এটা বরিশাল বোর্ডের কোশ্চেন। ব্যাটারির সাহায্যে আমাদের দ্রবণে বিদ্যুৎ প্রবাহন করা হচ্ছে এবং বলা হচ্ছে যে বিদ্যুৎ প্রবাহের ফলে ক্যাথোডে, প্রথম কোশ্চেন, ক্যাথোডে কতটি নিকেল পরমাণু জমা হবে। তো প্রথম কোশ্চেনের অ্যান্সার আমরা করতে পারবো যে ক্যাথোডে কী পরিমাণ জমা হবে। এটা সলভ যদি আমরা যাই তাহলে আমরা জানি ক্যাথোডে সঞ্চিত ধাতুর পরিমাণের সূত্র হচ্ছে WM/MIT/NF। MIT/NF। তাহলে চলো আমরা আমাদের যে স্বাভাবিক থিওরি আছে সেই থিওরিতে দেখি। এম এর মান, এম হচ্ছে আণবিক ভর। যেহেতু এখানে নিকেল আছে, আমরা নিকেল আণবিক ভর জানি 58.7, সরি, নিকেলের পারমাণবিক ভর, আণবিক ভর হবে না। আই হচ্ছে বিদ্যুৎ প্রবাহ, সেটা হচ্ছে 2 অ্যাম্পিয়ার। টি হচ্ছে সময় 60 মিনিট। 60 মিনিটকে যদি আমরা এখন সেকেন্ডে নিই 3600 সেকেন্ড। এন হচ্ছে গ্রহণ বা ত্যাগকৃত ইলেকট্রন সংখ্যা। নিকেল থেকে নিকেল 2 প্লাস হয়, তারপরে নিকেল 2টা ইলেকট্রন ত্যাগ করে, তাহলে 2। আর এফ হচ্ছে 96,500 কুলম্ব। এখান থেকে একটা মান আসবে, সে মানটা আসবে 2.189 গ্রাম। তাহলে এই যে মানটা আসলো 2.189 গ্রাম, এটা হচ্ছে ক্যাথোডে কী পরিমাণ ধাতু সঞ্চিত হবে। ঠিক আছে, কিন্তু কোষে ক্যাথোডে কতটি নিকেল পরমাণু হবে, কত গ্রাম কিন্তু চাইনি, বলছে কতটি। তাহলে এখন এটাকে টিতে কীভাবে কনভার্ট করবো। আমরা জানি কোনো কিছুর 1 মোল সমান 6.02 × 10⁻23, তাই না? আমরা বলতে পারি 1 মোল, দেখি 1 মোল নিকেল সমান 58.7 গ্রাম নিকেল সমান 6.02 × 10⁻23টি। অতএব কয় গ্রাম নিকেল পাইছি? 2.189 গ্রাম নিকেল সমান আমরা এখান থেকে মান বের করতে পারি 6.02 × 10⁻23 গুণ 2.189 ডিভাইডেড বাই 58.7। এখানে যে মান আসবে সেটাই হবে, এতটি নিকেল পরমাণু জমা হবে। অ্যান্সার হচ্ছে 2.247 × 10⁻22। আশা করি প্রথম অঙ্কটা বুঝতে কারো কোনো অসুবিধা নেই। সেকেন্ড বলছে অবশিষ্ট যে নিকেল আছে সেই নিকেলটা তড়িৎদ্বারে সঞ্চিত করতে কত কুলম্ব চার্জ দিতে হবে। খুব সুন্দর কোশ্চেন। অবশিষ্ট নিকেল কতটুকু? আমরা তো একটা জিনিস ক্লিয়ার হলাম দেখে যে 2.189 গ্রাম নিকেল দ্রবণ থেকে চলে গেছে। অবশিষ্ট নিকেল বের করবো কি করে? দেখুন, স্বাভাবিক অবস্থায় নিকেল 2 নম্বরের সমাধান। স্বাভাবিক অবস্থায় নিকেল কতটুকু ছিল? এখানে দেওয়া আছে এস এর মান 0.3, ভি 200। তো আমি এখান থেকে অলরেডি ডব্লিউ বের করতে পারবো না। ডব্লিউ = S/m/v/1000। তাহলে এস এর মান হচ্ছে 0.3, এম হচ্ছে 58.7, ভি হচ্ছে 200 ডিভাইডেড বাই 1000, তাই না? যে নিকেল কত গ্রাম নিকেল ছিল, আলটিমেট এখানে আসবে 3.52 গ্রাম। ছিল 3.52 গ্রাম, সেখান থেকে 2.189 ক্যাথোডে চলে গেছে। তাহলে অবশিষ্ট কতটুকু? অবশিষ্ট নিকেল 3.52 মাইনাস 2.189, এটা মান কত আসে? হিসাব করলে আসছে হচ্ছে 1.332 গ্রাম। এত গ্রাম নিকেল এখন অবশিষ্ট আছে। এত গ্রাম নিকেলকে এখন আমাকে পাঠাতে হবে ক্যাথোডে। এই যে বলছে বাকি অবশিষ্ট নিকেলকে তড়িৎদ্বারে সঞ্চিত করতে কত কুলম্ব চার্জ দিতে হবে।
তাহলে চলো এখন আমরা কিভাবে এই ম্যাথটা করব। অবশিষ্ট নিকেলকে আমরা কিভাবে পাঠাতে গেলে আমাদের চার্জ যে পরিমাণ চাচ্ছে, তাই না? তাহলে আমাদের সূত্র কি? চলো কত কুলম্ব চার্জ দেখবো। তাহলে ডব্লিউ ইকুয়াল টু, আমাদের সূত্র লিখি, এম আই টি বাই এন এফ, তাই না? এটাকে লেখা যায় এম কিউ বাই এন এফ। এটা কেমন হলো ভাইয়া? কিউ সমান সমান আইটি, সূত্র মনে রাখবা, কিউ সমান সমান আইটি। তাহলে আইটি জায়গায় কিউব, এই কিউব হচ্ছে কুলম্ব চার্জের পরিমাণ, চার্জ। আই হচ্ছে বিদ্যুৎ প্রবাহ, টি হচ্ছে সময়। তাহলে এখন আমাকে ডাব্লুর মান আমি পেয়ে গিয়েছি, সেটা হচ্ছে 1.332। এম আমি জানি, এন আমি জানি, এফ আমি জানি, কিউ বের করতে পারবো না? তাহলে কত কুলম্ব চার্জ লাগবে কিউ এর মান দিয়ে আমরা ইজিলি বের করতে পারবো। তাহলে এই 2 নম্বর ম্যাথ বুঝতে আশা করি কারো সমস্যা নেই। যদি কোশ্চেন করছো 2 নম্বর ম্যাথে, যদি কোশ্চেন করতো যে উদ্দীপকের ঘনমাত্রা কি পরিবর্তন হবে, অবশ্যই 2.189, এই যে 2.189 গ্রাম যদি চলে যায়, আমি আর একটা কোশ্চেনের অ্যান্সার বলছি যে উদ্দীপকের ঘনমাত্রা কি চেঞ্জ হবে। তাহলে আমি দেখলাম ছিল কত, 3.52 গ্রাম ছিল। তাহলে 3.52 গ্রাম ছিল, 2.189 গ্রাম চলে গিয়েছে, তাহলে অবশিষ্ট ছিল 1.332। তাহলে দ্রবণে এখন 1.332 গ্রাম আছে। খুব মনোযোগ দিয়ে খেয়াল করবে, 1.332 গ্রাম থাকবে বিদ্যুৎ প্রবাহের ফলে। তাহলে এখন 1.332 গ্রাম দিয়ে আমি এস এর মান বের করবো, 1000 ডব্লিউ বাই এমভি। এই সূত্র দিয়ে আমি এখন বের করে দেখবো যে আসলে ঘনমাত্রা এখন কত হবে। আগে তো ছিল 0.3 এম, কোশ্চেনে দেওয়া আছে। এখন আমি বের করবো যে ঘনমাত্রা কতটুকু হবে। তাহলে এর থেকে বলতে পারবো যে ঘনমাত্রা এতটুকু হ্রাস পাবে বা এতটুকু বৃদ্ধি পাবে। ঠিক আছে, আশা করি এই প্রশ্নটা বুঝতে কারো অসুবিধা নেই। ধন্যবাদ।